যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শঙ্করপুর চোপদারপাড়া এলাকায় দেখা গিয়েছে ব্যতিক্রমধর্মী রাজনৈতিক চিত্র। নির্বাচন শেষে সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বাড়ি বাড়ি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যশোর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ প্রসঙ্গে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু বলেন, ভোটের পরে ভোটারদের কোনো খোঁজ খবর নেন না রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর রীতি থেকে বের হয়ে আসতেই তাদের এই আয়োজন। আমাদের দেশে আপনি সংস্কৃতিই বলতে পারেন যে ভোটের আগে সবাই ভোট চেতে বা তাদের খোঁজ খবর নিতে আমরা সবাই যাই, ভোটের পরে এই সাধারণ সম্মানিত যারা ভোটার বৃন্দ আছে তাদের খোঁজ আমরা নিই না। আসলে এই সংস্কৃতি থেকে বের হয়ে আমরা আসলে আমাদের অঞ্চলে যারা আমরা এই অঞ্চলে ভোট প্রার্থনা করেছি একটা দলের প্রতীকের পক্ষে, ধানের শীষের পক্ষে যারা আমরা ভোট প্রার্থনা করেছি, যাদের কাছে প্রার্থনা করেছি তাদের কাছে আমরা জিতার পর আমরা আবার এসেছি যে অতীতে আমরা আপনাদের সাথে ছিলাম, ভোটের আগে ভোট প্রার্থনা করতে এসেছি এবং ভোটের পরে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। এই কারণেই আপনারা যে দলেরই ভোট দেন না কেন কোনো সমস্যা না, এটা হচ্ছে আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। যশোর ৩ সদর আসনে বিএনপির বিজয়ী প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পক্ষ থেকে যশোর জেলা ছাত্রদলের নেতৃত্বে ২০০০ ভোটারদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভোটের পর ফুলের শুভেচ্ছা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। ভালো লাগতেছে যে ভোটের পরেও আমাদের খোঁজ খবর নিয়ে আমাদের কাছে আসছে, তারা এসে আমাদের উৎসাহ করতেছে ভোটের ক্ষেত্রে। ছেলেদেরকে আমার খুব ভালো লাগছে, তাই তাদের উদ্দেশ্যে বলেছি যে তারা যেন এই একতাই হয়েছে বল, এক হয়েছে সততা আর এক হয়েছে একতা, আর মনোবল যদি থাকে তবে তোমরা বাংলার ভাগ হয়ে যাবে। এছাড়া নতুন ভোটাররাও বিএনপির এমন উদ্যোগে বেশ উচ্ছ্বসিত। তারা বলেন, সাধারণত ভোটের আগে প্রার্থীদের ভোটারের দ্বারে দ্বারে যেতে দেখা যায়, তবে এবার প্রথমবারের মতো ভোট শেষ হওয়ার পর ভোটারদের কাছে এসে শুভেচ্ছা জানানোর বিষয়টি তাদের কাছে ব্যতিক্রম উদ্যোগ মনে হয়েছে। আমরা খুবই আনন্দিত যে এতদিনে আমরা এবার প্রথম ভোট দিচ্ছি। আমরা এতদিনে আমরা কখনো দেখি নাই যে এরকম ভোটের পরের দিনে কোনো দল এভাবে ফুল দিচ্ছে, এটা আমাদের জীবনে প্রথম। নির্বাচনের আগে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের প্রচারণা নতুন কিছু নয়, তবে নির্বাচন শেষে ভোটারদের বাড়ি গিয়ে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানানো ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে তাক লাগালেন যশোর ছাত্রদলের নেতাকর্মীরা। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।